সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। হলিডে কোচিং ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে সবাইকেই স্বাগতম জানাই। আজকে আমি ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11-এর ভোকেশনালের ইটি এবং এগ্রিকালচারের মূলত ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারের প্রথম চ্যাপ্টার ইউনিট 1-এর ভৌত জগৎ ও পরিমাপ অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট এই অধ্যায়ের প্রথম আলোচনা পর্ব উপস্থাপন করব। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। এই ভিডিওগুলো উপস্থাপন করার একটি লক্ষ্য, তোমাদের পদার্থবিদ্যা বা ফিজিক্স অধ্যায়ের যাতে ভীতি কেটে তোমরা ফিজিক্স অধ্যায়টাকে আরও ভালোভাবে বুঝে উঠতে পারো এবং সেই ব্যাপারে আরও সেই বিষয়ে নাম্বার তুলতে পারো, সেই নিয়েই এই প্রচেষ্টা। তাহলে শুরু করা যাক মূল অধ্যায়। আজকে ভৌত জগৎ ও পরিমাপ ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টের আলোচনা পর্ব, এটি প্রথম পর্ব। এর পরের অধ্যায়ে বা পরের ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় আলোচনা পর্ব উপস্থাপন করব। আজকে আমরা জেনে নেই এই ভৌত জগৎ পরিমাপ ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্টের তোমাদের 35 নাম্বারের মধ্যে এখানে রয়েছে এই অধ্যায়ে 4 নাম্বার। যেহেতু ফার্স্ট সেমিস্টার তোমাদের কিন্তু সব প্রশ্নগুলো এমসিকিউ হবে। এখানে তোমাদের টোটাল 35 নাম্বারের ফিজিক্সের 35টা এমসিকিউ প্রশ্ন থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, তার উত্তর তোমাদেরকে দিতে হবে। তাহলে প্রথমেই যে আমরা এই অধ্যায়ের প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পদার্থবিজ্ঞান। কারণ পদার্থবিদ্যা সম্পর্কে আমরা পড়াশোনা করব, তাই পদার্থবিজ্ঞান কি সেই ব্যাপারে আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে। পদার্থবিজ্ঞান কি না, পদার্থকে বিভিন্নভাবে বা প্রকৃতিতে যে সমস্ত কাজকর্ম হচ্ছে সেই সমস্ত কাজকর্মের প্রকৃত কারণ অধ্যয়ন করাই হলো পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য, এবং সেই পদার্থ বা সেই কার্যগুলোকে অধ্যয়ন করে তার কারণ সঠিকভাবে বিশ্লেষণ করে প্রকৃত সত্যকে উপস্থাপন করাকেই বলা হয় আমাদের পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞান কথাটা ইংরেজি শব্দ ফিজিক্স থেকে এসেছে। এই ফিজিক্স শব্দটা আজ থেকে প্রায় 384 থেকে 322 বিসি সময়ে একজন দার্শনিক, তিনি হলেন অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। সেই অ্যারিস্টটল প্রথমে এই বিশেষ শব্দটা, ফিজিক্স শব্দটা এসেছে গ্রিক শব্দ ফুসিস থেকে। এই ফুসিস শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল 384 থেকে 322 খ্রিস্টপূর্বাব্দে, এবং সেই ফুসিস কথা থেকে এসেছে ফিজিক্স। এই ফুসিস কথার অর্থ হলো প্রকৃতি, অর্থাৎ বাহ্যিক প্রকৃতিতে যে সমস্ত কাজকর্ম ঘটে চলেছে তার সঠিক কারণ অনুসন্ধান করে প্রকৃত সত্য উপস্থাপন করাই হলো ফিজিক্স বা পদার্থবিদ্যার মূল লক্ষ্য বা মূল কাজ। এরপরে আমরা জানব এই পদার্থবিদ্যা বিজ্ঞানের মূলত দুটি প্রধান লক্ষ্য রয়েছে। এই দুটি প্রধান লক্ষ্য কি না, দুটি প্রধান লক্ষ্য হলো একটা সংহতি সাধন বা একে বলা হয় ইউনিফিকেশান, সংহতি সাধন বা একে বলা হয় ইউনিফিকেশান। আর দ্বিতীয়টি রয়েছে তোমাদের লঘুকরণ বা বলা হয়, একে বলা হয় রিডাকশান। লঘুকরণ বা একে বলা হয় রিডাকশান। ভিডিওটা একটু লেন্দি হবে, সময় মনোযোগ সহকারে সবাই ভিডিওটি দেখবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। তাহলে পদার্থবিজ্ঞানের লক্ষ্য কি বললাম না, লক্ষ্য পদার্থবিদ্যার দুটি রয়েছে, সংহতি সাধন এবং লঘুকরণ। এই সংহতি সাধন এবং লঘুকরণ কি, সংহতি সাধন করা হচ্ছে একটার সঙ্গে আর একটা সংযোগকে যুক্ত করা, অর্থাৎ প্রকৃতিতে যে ঘটনাবলীগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে
চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যেতে পারে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা কোনো না কোনো ঘটনার বা কোনো না কোনো এমন নিশ্চয় সূত্র রয়েছে যার দ্বারা ওই ঘটনাগুলোকে একে অপরের সঙ্গে যুক্ত করে দেওয়া যেতে পারে। সেই ব্যাপারটা যেমন উদাহরণ সাহায্যে আমরা যদি বলতে পারি যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল বা মহাবিশ্বে প্রত্যেকটা জিনিস কাউকে না কাউকে আকর্ষণ যে করছে, সেই মহাকর্ষ বল দ্বারা আমরা বলতে পারি যে গ্রহ নক্ষত্রের আবর্তন, জোয়ার ভাটা, উচ্চ স্থান থেকে বস্তু নিম্ন স্থানে পড়ে যাওয়া, এই সমস্ত ঘটনাগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে দেখা যায়, এদের প্রত্যেকটা জিনিস কিন্তু একে অপরকে যে টান, সেই টানের একটা ধরন যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বল দ্বারা ওদের প্রত্যেকটার কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। এইভাবেই কিন্তু সংহতি সাধন বা প্রকৃতি জগতে ভিন্ন ভিন্ন বলগুলিকে আলাদা আলাদা না ভেবে আঙ্গিকে ভাবনায় বা একটাই বল মহাকর্ষ বলের যে প্রভাবে এই জিনিসগুলো ঘটে চলেছে সেগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখতে পারবো। এরপরে রয়েছে লঘুকরণ বা রিডাকশান। লঘুকরণ বা রিডাকশান কি না, বিজ্ঞানের যদি জটিল তথ্যগুলো আমরা বিচার বিশ্লেষণ করি, সেই জটিল তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় সেগুলো ছোট ছোট কোনো বিশেষ তথ্য যুক্ত হয়ে কিন্তু সেগুলো পরস্পর তৈরি হয়েছে। তাহলে সহজ সরল এবং বোধগম্য করে তোলাই হলো ফিজিক্সের বা লঘুকরণের একটা মূল লক্ষ্য, যেখানে বড় ঘটনাকে কতগুলো ছোট ছোট অংশে ভেঙে সেই ছোট ছোট অংশগুলোকে ভালোভাবে লক্ষ্য নজর করে তাদেরকে ওই মূল জিনিসের কারণ হিসাবে তুলে ধরাটাই হলো একটি বিশেষ ফিজিক্স বা লঘুকরণ হলো একটা এর মূল লক্ষ্য। এর ব্যাপারে বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন একটি কথা, যে দ্য মোস্ট ইনকম্প্রিহেন্সিবল থিংস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট ইট ইজ কম্প্রিহেন্সিবল। মানে বিশ্বতে যদি কোনো জিনিস বুঝতে না পারো সেটার ব্যাপারে সবচাইতে তার ব্যাপারে জানবে তখনই। মোস্ট ইনকম্প্রিহেন্সিবল থিংস, যেটা বোধগম্য নয়, সেই জিনিসটা যেটা বুঝতে পারছো না সেটার ব্যাপারে জানতে হলে সেই জিনিসটাকে ছোট ছোট আকারে ভেঙে বিভক্ত করে বোঝার চেষ্টা করো, তাহলে দেখতে পাবে জিনিসটা বোধগম্য হচ্ছে। এবারে আমরা যেটা জানবো পদার্থবিদ্যার পরিধি। আমরা জানবো কি পদার্থবিদ্যার পরিধি ও জানবো উত্তেজনা। পদার্থবিদ্যার পরিধি এবং উত্তেজনা সম্পর্কে জানব। পদার্থবিদ্যার পরিধি বা পদার্থবিদ্যা কতটা পর্যন্ত বিস্তৃত আকারে রয়েছে সে ব্যাপারে যদি মূল প্রতিপাদ্য বিষয়গুলো আমরা বলি, পদার্থবিদ্যা কিন্তু দুটি জিনিস দিয়ে তৈরি, পদার্থ এবং শক্তি যুক্ত হলে কিন্তু পদার্থবিদ্যা তৈরি হয়েছে। যেরকম আলোক শক্তির সঙ্গে এবং পদার্থ যুক্ত হয়ে তৈরি হয়েছে, আমরা বলতে পারি আলোকের সঙ্গে শক্তি যুক্ত হয়ে তৈরি করছে আলোক বিজ্ঞান। এরকম আলোক শক্তি পদার্থের সঙ্গে তাপের সঙ্গে বিজ্ঞান যুক্ত হয়ে তৈরি করছে কিন্তু তাপগতিবিদ্যা। তাহলে আমরা বললাম আলোক বিজ্ঞান, তাপগতিবিদ্যা। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বিজ্ঞান যেটা পদার্থবিদ্যার সঙ্গে যুক্ত, প্রযুক্তিবিদ্যা। এই বিভিন্ন ধরনের টেকনোলজি যুক্ত বিদ্যাগুলো পদার্থবিদ্যার সঙ্গে কিন্তু একে অপরের সঙ্গে জড়িত, বা পদার্থবিদ্যা থেকে কিন্তু এই বিশেষ বিজ্ঞানের ভাগগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে। তাই এই পদার্থবিদ্যার কিন্তু বিস্তৃতি প্রচুর রকমের। একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝার যদি চেষ্টা করি, যেটা জেরক্স মেশিন আমরা বিভিন্ন কাজে যে ব্যবহার করি, জেরক্স মেশিন সামান্য কিছু সময়ের মধ্যে একটি পাতা বা একটি বইকে কিন্তু পুরো কপি করে আমাদেরকে জেরক্স দিতে পারে। সেখানে কিন্তু সাধারণ একটি আলোকবিদ্যা এবং তার ড্রামের ভিতরে সেলেনিয়ামের পদার্থের সংঘাতের ফলে ওই জিনিসটা কপি করে সেটা কিন্তু
জেরক্স আকারে বা সেটার হুবহু কপি কিন্তু আমাদের সামনে তুলে ধরছে খুবই কম সময়ের মধ্যে, শর্ট টাইমের মধ্যে। এটা একটা কিন্তু পদার্থবিদ্যার যে কত রকমের পরিধি রয়েছে এবং তার একটা ছোট্ট যে উদাহরণ, একটা শর্ট টাইমের মধ্যে জেরক্স মেশিনের কোনো জিনিস জেরক্স করে দেওয়া, সেটা একটা আমাদের বিশেষ ভাবনা জাগায় মনে যে কিভাবে এই জিনিসগুলো খুব সহজেই আমরা করে উঠতে পারছি। আজকে এইখান পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।